ألا كل ما هو آت قريب وللأرض من كل حي نصيب وللناس حب لطول البقاء فيها وللموت فيهم دبيب। পৃথিবীর মানুষ সবাই নিজেকে স্বাধীন ভাবে, সবাই মনে করে আমি যা ইচ্ছা তাই করব কারণ আমি স্বাধীন। কিন্তু স্বাধীনতা কোথায়? বৃদ্ধ বাবার সামনে যুবক ছেলে মারা যাচ্ছে, এটা কি স্বাধীনতা? সবে মাত্র আজকে বিয়ে করেছে আর বিয়ের রাতেই সে মৃত্যুবরণ করেছে, এটা কি স্বাধীনতা? দুনিয়ার অর্থ সম্পদ সব কিছু আছে কিন্তু অন্তরে প্রশান্তি নেই। দুনিয়ার ভোগ বিলাসের কোনো সামগ্রীর অভাব নেই কিন্তু আত্মিক প্রশান্তি নেই, এটা কি স্বাধীনতা? অসুস্থতার সাথে কি তুমি লড়াই করতে পারো? মাথা ব্যথা কি তোমার নিজের ইচ্ছায় হয়? কেউ কি এটা চায় যে সার্বক্ষণিক আমার মাথা ব্যথা থাকুক? তাহলে এগুলো কার ইচ্ছায় হচ্ছে? কে এগুলো করছেন? এত কিছুর পরেও কি নিজেকে স্বাধীন মনে হয়? তুমি মন খুলে হাসতে চাও কিন্তু তোমার চোখ দিয়ে পানি আসে। তুমি ক্রন্দন করতে চাও কিন্তু তোমার চোখ দিয়ে পানি আসে না। তুমি তোমার জীবন যৌবনকে বাঁচানোর জন্য, তুমি তোমার জীবন যৌবনকে সংরক্ষণের জন্য কত কিছুই না করো, কিন্তু পরিশেষে তোমাকে মাটির অন্ধকার গর্তে নিক্ষেপ করা হয়। স্বাধীনতা নামক এই ভুল চিন্তা চেতনার কারণে পুরো পৃথিবী আজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যে যেভাবে পারছে অর্থ উপার্জন করছে, কেউ মিথ্যা বলছে, কেউ ধোঁকা দিচ্ছে, কেউ প্রতারণার আশ্রয় নিচ্ছে, কেউ অবৈধ ব্যবসায় জড়িয়ে যাচ্ছে, কেউ মাদক বিক্রি করছে। সবার একটাই উদ্দেশ্য, বেশি করে অর্থ উপার্জন করা, বেশি করে সম্পদের মালিক হওয়া। একজন অর্থ উপার্জনের জন্য হিরোইন বিক্রি করছে, এই হিরোইনের মাধ্যমে সে কতগুলো পরিবারের জীবনকে ধ্বংস করেছে। এতগুলো পরিবারের জীবনকে ধ্বংস করে সে কি সুখী হতে পারবে? আরেকজন রাতারাতি কোটিপতি হওয়ার ধান্দায় মদ ফেন্সি ডিলার ইয়াবা বিক্রি করছে, এই মদ ফেন্সি ডিলার ইয়াবার পিছনে পড়ে অসংখ্য যুবকের জীবন নষ্ট হয়েছে। এতগুলো যুবকের জীবন নষ্ট করে সে কি শান্তিতে থাকতে পারবে? আজকে যতগুলো পরিবার ধ্বংস হচ্ছে এর পিছনে একটাই কারণ, আমার টাকা চাই। টাকা, টাকাই হচ্ছে সব। টাকা হলে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কেউ আমাকে রুখতে পারবে না। টাকা হলে কি যা ইচ্ছা তাই করা সম্ভব? তাহলে মৃত্যু থেকে নিজেকে রক্ষা করো, কবর থেকে নিজেকে রক্ষা করো, বার্ধক্য থেকে নিজেকে রক্ষা করো। বার্ধক্যের কারণে দাঁত পড়ে যাচ্ছে, দাঁত পড়া বন্ধ করো। দিন দিন চোখের জ্যোতি কমে যাচ্ছে, চোখের জ্যোতি ফিরিয়ে আনো। বয়সের কারণে হাঁটতে কষ্ট হচ্ছে, হুইল চেয়ারে করে চলাফেরা করতে হচ্ছে, হুইল চেয়ার ছেড়ে সোজা হয়ে হাঁটো। না, টাকা দিয়ে কিছুই হয় না, তুমি এর কিছুই করতে পারবে না, তুমি এর কিছুই ফিরিয়ে আনতে পারবে না। পরিশেষে তোমাকে কবরে রেখে আসা হবে, আর যাদের জন্য তুমি এই অর্থ সম্পদ রেখে যাবে তারা তোমার খবরও নেবে না। হে মানুষ, তাহলে তোমার কিসের স্বাধীনতা? এই পৃথিবীতে আসাটাই হচ্ছে পরাধীনতা, কারণ এখানে আমি আমার ইচ্ছায় আসিনি এবং এখান থেকে আমি আমার ইচ্ছায় ফিরে যাব না। এখানের প্রতিটি নিঃশ্বাস আমাকে মৃত্যুর নিকটবর্তী করে দিচ্ছে। এই একটি নিঃশ্বাস আমাকে মৃত্যুর আরো নিকটবর্তী করে দিয়েছে। দিন রাত, এটা তো অনেক দীর্ঘ সময়। এই একটি নিঃশ্বাস আমার থেকে আমার জীবনকে ছিনিয়ে নিয়েছে। এভাবে প্রতিটি মুহূর্তেই আমার থেকে আমার জীবন ছিনিয়ে নেওয়া হচ্ছে। এক এক করে আমার সময়গুলো আমার থেকে ফুরিয়ে যাচ্ছে, সময় আমার কাছ থেকে দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। হাদিসে বর্ণিত হয়েছে, আল-লাইলু ওয়ান-নাহারু ইউবলিয়ানি কুল্লা জাদীদ ওয়া ইউকাররিবানি কুল্লা বাঈদ ওয়া ইয়াকুলুন-নাহার ইবনা আদম ইগতানিমি ফাইন্নাকা লা তাদরি লাআল্লাহু লা ইয়াওমা লাকা বা'দি ওয়া ইয়াকুলু লাহুল-লাইলু মিসলা যালিক। দিন ও রাতের আগমন প্রত্যেক নতুন জিনিসকে পুরাতন করে দিচ্ছে, প্রত্যেক দূরবর্তী জিনিসকে নিকটবর্তী করে দিচ্ছে। দিন মানুষকে ডাক দিয়ে বলছে, হে আদম সন্তান, আমাকে মূল্যায়ন করো, হে আদম সন্তান, আমাকে মূল্যায়ন করো। হতে পারে আজকের দিনই তোমার জীবনের শেষ দিন, আজকের পর তোমার জীবনে আর কোনো দিন আসবে না। রাত মানুষকে ডাক দিয়ে বলছে, হে আদম সন্তান, আমাকে মূল্যায়ন করো, কেননা হতে পারে আজকের রাতই তোমার জীবনের শেষ রাত, আজকের পর তোমার জীবনে আর কোনো রাত আসবে না।